আমাদের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের অংশীদাররা যারা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলায় আজকে এই জামাত শিবির তাদের শক্তির জানান দিতে কুষ্টিয়ায় এই তাদের এই উন্মাদ সংসদ সদস্যকে দিয়ে আমাদের এই নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের এই যে আপনার কোপে তার দুটো রগ কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে।